হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ইনশাআল্লাহ অনেক ভালো আছেন। গাইস, আজকে আপনাদের সামনে নতুন একটা সাইট তৈরি করব, যারা মূলত এরকম ডিজাইনের ইনভেস্টমেন্ট সাইট বানাবেন। আমাদের কাছ থেকে একদম কম টাকায় কিন্তু এরকম ইনভেস্টমেন্ট সাইট বানিয়ে নিতে পারবেন, ঠিক আছে? আর কিভাবে এরকম একটা ইনভেস্টমেন্ট সাইট আপনি তৈরি করবেন লাইভ আমি দেখাবো এই ভিডিওতে, ঠিক আছে? এজন্য সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। আর হ্যাঁ গাইস, যারা আমাদের কাছ থেকে এরকম ডিজাইনের ইনভেস্টমেন্ট সাইট বানাবেন দ্রুত যোগাযোগ করবেন, ঠিক আছে? আমাদের ভিডিও স্ক্রিনে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু কম টাকা দিয়ে আমাদের কাছ থেকে এরকম ডিজাইনের ইনভেস্টমেন্ট সাইট বানিয়ে নিতে পারবেন, ঠিক আছে? তো আজকে আমি যে সাইটটা নিয়ে আপনাদের আলোচনা করব, মানে আপনাদের সামনে যে সাইটটা আমি বানাবো সেটা হচ্ছে এই ডোমেন, ঠিক আছে? আমি এই ডোমেনটা আপনাদের দেখাচ্ছি, একটু ওয়েট। এই যে এটা হচ্ছে ডোমেন নেম, আমি অলরেডি ডোমেন হোস্টিং কিনছি। এই ডোমেনে কিন্তু এই হোস্টিংয়ে কিন্তু আমি সাইটটা বানাবো আর কি, ঠিক আছে? ডোমেন নেমটা খেয়াল করেন, ঠিক আছে? এই ডোমেন নেমে কিন্তু আমি সাইটটা বানাবো আজকে। হ্যাঁ দেখেন, আমি রিলোড দিচ্ছি, কিছুই আসছে না। আমি আপনাদের সামনেই এই সাইটটা আজকে বানিয়ে দেখাবো। এই জন্য চলে আসলাম হোস্টিং সি প্যানেলে। দেন আসার পর সি প্যানেল থেকে আসবেন হলো ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজার থেকে আপনাকে আসতে হবে পাবলিক HTML-এ, যেহেতু আমরা মেন ডোমেনের সাইটটা বানাবো। যদি সাবডোমেনে বানাতাম সেক্ষেত্রে সাবডোমেনের নামে একটা ফাইল এখানে ক্রিয়েট হতো, ওই ফাইলের ভিতরে বানাতাম। তো যেহেতু আমরা মেন ডোমেনে বানাবো এই জন্য পাবলিক HTML আসলাম, তারপর আপলোডে ক্লিক করবেন। করে আপনাকে কী করতে হবে, PHP স্ক্রিপ্ট আপলোড করে দিতে হবে। PHP স্ক্রিপ্ট আপনি কই পাবেন? PHP স্ক্রিপ্ট আমাদের কাছ থেকে খুব কম টাকায় নিতে পারবেন, একদম কম টাকায় কিন্তু আপনাদের আমরা PHP স্ক্রিপ্টটা দিয়ে দেবো, ঠিক আছে? যারা PHP স্ক্রিপ্ট নেবেন, যারা ডেভেলপার আছেন, নিতে পারেন আমাদের কাছ থেকে একদম কম টাকায় আমরা কিন্তু আপনাদের PHP স্ক্রিপ্টটা দিয়ে দেবো। সো গাইস, আমরা কিন্তু অলরেডি আমাদের PHP স্ক্রিপ্টটা আপলোড করে দিয়েছি। এটা আপলোড হতে একটু সময় লাগবে, ততক্ষণ আমরা একটু অপেক্ষা করব। আর হ্যাঁ, যারা মূলত আমাদের কাছ থেকে এরকম ডিজাইনের ইনভেস্টমেন্ট সাইট বানাবেন দ্রুত যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপে। আমরা কিন্তু খুব কম প্রাইজে আপনাদের এরকম একটা প্রফেশনাল ইনভেস্টমেন্ট সাইট বানিয়ে দেবো, ঠিক আছে? আর যারা PHP স্ক্রিপ্ট নেবেন তারাও যোগাযোগ করবেন, একদম কম টাকায় কিন্তু PHP স্ক্রিপ্টটা দিয়ে দেবো, ঠিক আছে? সো গাইস, অলরেডি কিন্তু আমার ফাইলটা আপলোড করা কমপ্লিট। দেন আমরা এখন থেকে গো টু পেজ অপশনে ক্লিক করব। দেন আমরা যে ফাইলটা আপলোড করলাম সেটা কিন্তু জিপ আকারে রয়েছে, এটাকে এক্সট্রাক্ট করতে হবে। এই জন্য আমরা আনজিপ করবো, আনজিপ করে এক্সট্রাক্ট করতে হবে। এই জন্য আমরা এক্সট্রাক্টে ক্লিক করব। তো এক্সট্রাক্ট কমপ্লিট, আমরা এখন ক্লোজে ক্লিক করব। তারপর গাইস, আপনাকে কি করতে হবে, আপনাকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। আর মেন ফাইল যেটা আছে সেটা ডিলিট করে দিতে হবে, এটা আপনার লাগবে না। দেন এখানে SQL নামে একটা ফাইল পাবেন, SQL-এ ঢুকবেন। তারপর SQL ফাইলটাকে ডাউনলোড করবেন, এটা আপনার একটু পরে দরকার পড়বে, ঠিক আছে? আচ্ছা, দেন তারপরে আমরা কি করব, সি প্যানেল থেকে হোম পেজে আসবো। আসার পর ম্যানেজ মাই ডাটাবেজে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আপনাকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। আমার অলরেডি একটা ডাটাবেস ক্রিয়েট করা আছে, তাই আমি আর ক্রিয়েট করলাম না, জাস্ট কপি করে নিলাম। নিয়ে টুলস থেকে আবার ফাইল ম্যানেজারে যাব। যার পর আমি যে ডাটাবেসটা ক্রিয়েট করছি সেই ডাটাবেসটাকে কনফিগার করতে হবে। তো এই জন্য পাবলিক HTML আসবো, তারপর এখান থেকে .env নামে একটা ফাইল পাবেন, এই ফাইলটাকে এডিট করবেন। ওকে, এখান থেকে একটা ডাটাবেস নেম দেখা যাচ্ছে, এখান থেকে ডাটাবেস নেমগুলো কেটে দিবেন। দিয়ে আপনার যে ডাটাবেস নেমটা আপনি ক্রিয়েট করছেন সেই ডাটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো বসাবেন। তো আমরা বসিয়ে দিচ্ছি। এই যে আমাদের কিন্তু ডাটাবেস বসানো কমপ্লিট। আমরা এখন সেভ চেঞ্জে ক্লিক করে দিব, ঠিক আছে? দেন সেভ চেঞ্জে ক্লিক করার পর আমরা যে SQL ফাইলটা ডাউনলোড করছিলাম সেই SQL ফাইলটা PHP মাইডমিন আসবেন। দেন ডেস্কটপ সাইট করে SQL ফাইলটা আপলোড করে দেবেন আপনার ডাটাবেসে। হ্যাঁ, এই যে আমার ডাটাবেসটা এখানে শো করতেছে, এটার উপর ক্লিক করবেন, তারপর থ্রি ডটে ক্লিক করবেন, দেন ইনপুটে ক্লিক করবেন। তারপর আপনার SQL ফাইলটাকে চুজ ফাইলে ক্লিক করে আপনার SQL ফাইলটা আপনাদের ফাইল ম্যানেজার থেকে দিয়ে দিবেন। গাইস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার SQL ফাইলটা আপলোড করে দিয়েছি। দেন এখান থেকে আপলোড করার পর ইনপুটে ক্লিক করতে হবে। দেন সাকসেসফুলি কিন্তু আপনার ওয়েবসাইটের SQL ফাইলটা আপলোড হয়ে যাবে। দেন আপনার ওয়েবসাইটে কিন্তু লাইভ হবে, ঠিক আছে? তো এখন আমরা যদি আমাদের সাইটটা ভিজিট করে দেখি, আমাদের সাইট কিন্তু সাকসেসফুলিভাবে লাইভ হওয়ার কথা এবং তৈরি যাওয়ার কথা, ঠিক আছে? আমরা আপনাদের দেখাই, ডাইরেক্ট লাইভে দেখবেন। এই যে দেখেন আমাদের সাইটের লিঙ্কটা, এটার উপর ক্লিক করব।
দেন আমরা যদি এখন আমাদের সাইটটা ভিজিট করি সেক্ষেত্রে দেখেন সব কিন্তু চলে আসছে, ঠিক আছে, আমাদের সাইট কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমরা যেহেতু নতুন তাই জন্য রেজিস্ট্রেশন করব। তারপর এখান থেকে রেজিস্ট্রেশন করার জন্য এখান থেকে আমাকে বলতেছে ফোন নাম্বার দিতে, আমি আমার ফোন নাম্বার থেকে দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে বলতেছে পাসওয়ার্ড দিতে, আমি একটা পাসওয়ার্ড এক্সাম্পল পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তারপর ইউজার নেম দিচ্ছি, সরি পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিচ্ছি আর কি। তারপর রেফার কোড অপশনাল দিলেও হবে না দিলেও হবে। তারপর সাইন আপে রেজিস্টারে ক্লিক করতেছি। দেখেন গাইস আমার কিন্তু আমার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন কমপ্লিট, ঠিক আছে। এই দেখেন অ্যাকাউন্টের কিন্তু সুন্দর ড্যাশবোর্ড দেখাচ্ছে এবং দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। এখানে ডিপোজিট সিস্টেম রয়েছে, এখান থেকে কাস্টমার চাইলে বিকাশ নগদের মাধ্যমে ডিপোজিট করতে পারবে ইজিলি। উইথড্র অপশন রয়েছে, এখান থেকে কাস্টমার চাইলে উইথড্র করতে পারবে। আপনারা যে কোনো পেমেন্ট গেটওয়ে আপনার রেডিম পেমেন্ট থেকে অ্যাড করতে পারবেন। তারপর টাস্ক রয়েছে, এখান থেকে রেফার কে করলো, কত টাকা ইনকাম করলো, এগুলো একটা টাস্ক সিস্টেম করতে পারবেন। তারপর চেকিং রয়েছে, এখান থেকে কাস্টমাররা প্রতিদিনের ব্যালেন্স প্রতিদিন চেক করে বোনাস নিয়ে নেবে। দেন এখান থেকে যে প্ল্যানগুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনি এডমিন প্ল্যান থেকে এডিট করবেন, সাজাবেন আপনার মনের মধ্যে করে। আপনি যেভাবে প্ল্যানগুলো সাজাতে চান সেভাবে সাজাতে পারবেন। তারপর এখান থেকে ইভেন্ট রয়েছে, দেন এখান থেকে রয়েছে টিম, এখানে কিন্তু আপনার বাকি ইনফরমেশন থাকবে, ঠিক আছে এগুলা। তো এই ডিজাইনটা কিন্তু দেখতে সম্পূর্ণ অন্যরকম এবং দেখতে কিন্তু সেই সুন্দর লাগে, ঠিক আছে। তো আপনারা যারা এই ডিজাইন দিয়ে ইনভেস্টমেন্ট সাইট বানাবেন দ্রুত যোগাযোগ করবেন, একদম কম টাকায় কিন্তু আপনাদের এরকম ইনভেস্টমেন্ট সাইট তৈরি করে দেওয়া হবে, ঠিক আছে। এখন আমরা যদি এই সাইটে আপনাকে ডাটাবেস অ্যাডমিন প্যানেলটা দেখায় সেক্ষেত্রে এখান থেকে ওয়েবসাইটের লিঙ্ক লিখবেন। তারপর এখান থেকে ওয়েবসাইটের লিঙ্ক লিখবেন। তারপর এখানে স্মার্ট সো গাইস আমরা কিন্তু অলরেডি অ্যাডমিন প্যানেলের চলে আসছি। দেন এখন আমাকে বলতেছে পাসওয়ার্ড এবং ইমেল দিয়ে পাসওয়ার্ড ইমেল এগুলো আমরা বের করবো সি প্যানেলের পিএইচপি অ্যাডমিন থেকে বের করে আমরা সেগুলো দিয়ে অ্যাডমিন অ্যাকাউন্ট অ্যাক্সেস করব। আমরা কিন্তু অলরেডি অ্যাডমিন অ্যাক্সেস বের করেছি এবং আমরা কিন্তু লগ ইন করে নিচ্ছি। পাসওয়ার্ড এবং ইমেল দিয়ে লগ ইন করে নিলাম অ্যাডমিন প্যানেল। তো দেখেন অ্যাডমিন প্যানেলটা দেখতে কেমন, দেখেন অ্যাডমিন প্যানেল দেখতে কিন্তু এরকম সুন্দর একটা লুক, সুন্দর একটা ডিজাইন, ঠিক আছে। তো এখান থেকে আপনি সব কিছু ম্যানেজমেন্ট করতে পারবেন। এখান থেকে সেটিংয়ে যদি ক্লিক করি সেক্ষেত্রে কারেন্সিটা আপনারা যে কোনো কারেন্সিতে রাখতে পারবেন এবং সবগুলো কিন্তু সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন, ঠিক আছে। তারপর এখান থেকে আপনারা চাইলে আপনাদের পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। বিকাশ অ্যাড করা আছে যেমন এক্সাম্পল ভাবে, ঠিক আছে। তো আমি বিজলি বিকাশ নাম্বারটি চেঞ্জ করে দিই, আপডেটে ক্লিক করলাম তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবং চাইলে এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আপনি কিন্তু আরও পেমেন্ট মেথড নগদ